নমো তস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা। সেই তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধকে বিনম্র চিত্তে, শ্রদ্ধা চিত্তে, অবনত মস্তকে বন্দনা জানাচ্ছি, পূজা করছি। যারা সম্মানিত শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ এই ভিডিও শুনছেন এবং দেখছেন, আপনাদের সকলের মঙ্গল সুখ কামনায়, শান্তি সমৃদ্ধি কামনায় মৈত্রী চিত্তে পুণ্যদান করছি, মৈত্রী পোষণ করছি সকলের প্রতি। আজকে একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করব। আমি বিশ্বাস করি, আশা রাখছি এই আলোচনা অনেকের কাজে আসবে, অনেকের ভেতরে থাকা অনেক প্রশ্ন কৌতূহলের সমাধান দেবে, আমি আশা করছি। মৃত ব্যক্তির সৎকার নিয়ে বৌদ্ধ ধর্ম কী বলে, এই বিষয়টি নিয়ে আজকে একটু আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটু সমাজের কাছে নিয়ে যাই। আমাদের বৌদ্ধ সমাজে, বিশেষ করে বাংলাদেশে, আমরা সুদীর্ঘ সময় ধরে মৃত ব্যক্তির সৎকার নিয়ে যে প্রথা আমরা দেখে আসছি, সেটা হলো বৌদ্ধরা মৃত ব্যক্তিকে আগুনে পুড়িয়েও সৎকার করেন, মাটি চাপা দিয়েও সৎকার করেন। এই দুটি প্রথাই বৌদ্ধ ধর্মে প্রচলিত আছে, বৌদ্ধ সমাজ অনুসরণ করে। সেখানে দেখা যায় যে মতবাদ প্রচলিত আছে এই দুইয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে যারা বয়স্ক, বৃদ্ধ বৃদ্ধা, তাদের ক্ষেত্রে দেখা যায় মৃত ব্যক্তিকে, সে ধরনের মৃত ব্যক্তিকে আগুনে পোড়ানোর প্রথা আমরা দেখি। বিশেষ করে যারা ছোট বয়সে, কম, সেরকম মৃত ব্যক্তিকে আমরা দেখি মাটি চাপা দিতে, আমরা দেখি সৎকার করতে দেখি। ক্ষেত্র বিশেষে এই দুটো বিষয় নিয়ে, মৃত ব্যক্তিকে কি আগুনে পোড়ানো হবে না মাটি দেয়া হবে, মত দ্বিমত, তর্ক বিতর্ক বাড়াবাড়ি হতেও কিন্তু আমরা দেখি অনেক জায়গায়। তখন তাদের ভাবখানা এমন যে ব্যাপারটা যেন আগুনে পোড়ালেই ওনার সদ্গতি হয়ে যাচ্ছে, বা মাটি দিলেই ওনার সদ্গতি হয়ে যাচ্ছে, সুগতি হয়ে যাচ্ছে। বিষয়টা এমন পর্যায়েও চলে যেতে আমরা দেখেছি। আমরা তাদেরকে দোষারোপ করব না, তাদেরকে আমরা দোষ দেব না। কারণটা হচ্ছে, সমাজে সুদীর্ঘ সময় ধরে যে সমস্ত প্রথা সংস্কার চলে আসে, দীর্ঘ সময় ধরে বাই জেনারেশন, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এটা চর্চা হয়ে আসার ফলে এক সময়ে এটা ধর্মের সমান, কোনো কোনো ক্ষেত্রে ধর্মের চেয়েও বেশি গুরুত্ব পেয়ে বসে। মানুষ সেই প্রথা, পুরানো সেই সংস্কার, সেই প্রথা রীতিনীতিকে মানুষ আগলে ধরে থাকে। হয়তো তিনি জানেন না তিনি কেন সেটা করছেন, তিনি কেন সেটা করবেন, কিন্তু দৃঢ়ভাবে সেটা পালন করেন। এটাই বাস্তবতা। কিন্তু আপনাকে যে বিষয়টি নিয়ে, আপনি যে প্রথা নিয়ে আপনি আগলে আছেন দৃঢ়ভাবে, আপনাকে এটাও জানতে হবে যে আপনার ধর্মবিশ্বাস কি বলে, আপনার ধর্মীয় শাস্ত্র কি বলে। এই ক্ষেত্রে বুদ্ধের
দেশনা কি, বুদ্ধের উপদেশ কি, বুদ্ধের মতামত কি, সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। আজকে সেটাই মূলত জানানোর চেষ্টা করব সংক্ষেপে, যাতে মৃত ব্যক্তির সৎকার নিয়ে আমাদের মধ্যে কোনো ধরনের ভ্রান্তি না থাকে, ভুল ধারণা না থাকে, যেন আমাদের মধ্যে এটা নিয়ে বাড়াবাড়ি না হয়, বিরোধ না হয়, মতবিমত না হয়। তথাগত বুদ্ধ বলেছেন, এই জগৎ সংসার অনিত্য, দুঃখ এবং অনাত্মময়। এই অনিত্য, দুঃখ, অনাত্মময় সংসারে জগতে আমরা যারা নারী পুরুষ হয়ে জন্ম ধারণ করি, মানুষ হয়ে জন্ম ধারণ করি, সত্য এটাই যে একসময় আমাদের সকলের মৃত্যু হয়। আমরা হয়তো জানি না কার মৃত্যু আগে হবে, কার মৃত্যু পরে হবে, কে কখন আমরা পৃথিবী ছেড়ে পরপারে যাত্রা করব, সেটা কিন্তু আমরা আগে থেকে কেউ জানি না। আমরা যেটুকু জানি সেটা হলো আমাদেরকে যেতে হবে, এই জীবন একসময় ফুরিয়ে যাবে। জীবন ফুরিয়ে যাওয়া মানে আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়া যখন চিরতরে বন্ধ হয়ে যায়, রুদ্ধ হয়ে যায়, এই 3.5 হাত দেহখানি একটা জড় পদার্থের মতো পড়ে থাকে এবং প্রাণহীন এই নিতর দেহ, নিষ্প্রাণ এই দেহ, এই জড় পদার্থ প্রতিটি মুহূর্তে ক্ষণে ক্ষণে পরিবর্তন হতে শুরু করে। এটা এমন যে জীবিত থাকলেও ক্ষণে ক্ষণে আমাদের মধ্যে পরিবর্তন ঘটে, নিষ্প্রাণ হলে নিষ্প্রাণে দেহেও প্রতি মুহূর্তে পরিবর্তন আসে, পরিবর্তন ঘটে। দেহ থেকে প্রাণ চলে যাওয়ার পর আপনি দেখবেন ক্রমশ এই দেহ ফুলতে শুরু করেছে। ফুলতে 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 একসময় তার বর্ণ বিবর্ণ হয়ে যায়। অনেক কাছের আপনজনকেও কিন্তু তখন আর চেহারা দেখে চেনার উপায় থাকে না। একসময় ফুলতে ফুলতে কিম্ভূত কিমাকার হয়ে যায়, ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং একসময় ফেটে যায়, গলে যায়, ফেটে গলে শরীরের বিভিন্ন ধার, দুয়ার দিয়ে, দরজা দিয়ে আমাদের ভেতরের যে রক্ত, পুঁজ, সেগুলি বিভিন্ন দ্বার দিয়ে বের হতে শুরু করে এবং খুব বড় জোর 1 দিন 2 দিন তারপরে ভীষণ দুর্গন্ধ ছড়াতে শুরু করে। যতই আপন হোক না কেন, প্রিয় হোক না কেন, আমরা কিন্তু দুর্গন্ধ ছড়ানো শুরু হলে আমরা কিন্তু আর কাছে থাকতে পারি না, নাকে মুখে কাপড় দিতে হয়, আমাদেরকে নিরাপদ দূরত্বে অবস্থান নিতে হয়। এটাই বাস্তবতা। এবং আমাদের চারপাশ দ্রুত দুর্গন্ধে ভরে যায়, পরিবেশ কলুষিত হয়ে ওঠে, দূষিত হয়ে ওঠে। আপনি যদি এই সত্যটাকে আপনি স্বীকার করে নেন, অশুচি পদার্থে পরিপূর্ণ এই দেহ নিষ্প্রাণ হওয়ার সাথে সাথে তার আসল রূপ দেখাতে শুরু করে। এই দেহের আসল রূপ যেটা হলো সেটা হচ্ছে পচনশীল, দুর্গন্ধময়, পুঁতিময়। এটাই হচ্ছে তার বাস্তব রূপ। এবং নিষ্প্রাণ হওয়ার সাথে সাথে তার আসল রূপ দেহ দেখাতে শুরু করে। ঠিক এই পরিস্থিতিতে আমরা কি করি, এই দেহখানি সময় থাকতে থাকতে আমরা সৎকারের ব্যবস্থা করি।
এবং সৎকার করতে গিয়ে সমাজে চলে আসা সেই প্রথা রীতিনীতি অনুসরণ করে আমরা সৎকার করি। এবং বর্তমান সময়ে এসে মৃত ব্যক্তির সৎকার আগের চেয়েও অনেক আড়ম্বরপূর্ণ, অনেক মর্যাদাপূর্ণ হয়েছে এবং অনেক জাঁকজমক করে ঘটা করেই কিন্তু দেখা যায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা পালন করে মৃত ব্যক্তিকে সৎকার করা হয়। এখন কথা হলো, আমরা কি আমাদের মৃত ব্যক্তিকে মাটি দিয়ে সৎকার করব না আগুনে পুড়িয়ে সৎকার করব? কোনটা করলে কি হয় বা কোনটা কাদের জন্য প্রযোজ্য, সে ধরনের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা, কোনো ব্যাখ্যা বৌদ্ধ শাস্ত্রে আছে কিনা, বুদ্ধের ধর্মে আছে কিনা যে মৃত ব্যক্তিকে আগুনে পুড়িয়ে সৎকার করতে হবে কিংবা মাটি চাপা দিয়ে সৎকার করতে হবে, সুনির্দিষ্টভাবে বলা আছে কিনা? সেই প্রশ্নের উত্তরে আমি বলবো, কি আগুনে পুড়িয়ে সৎকার করবেন কি মাটি চাপা দিয়ে সৎকার করবেন, সেটা নিয়ে সুনির্দিষ্টভাবে কোনো নির্দেশনা নেই। তাহলে আমরা কোনটা করব, আমরা কোনটা অনুসরণ করব? সেই জায়গায় গিয়ে বৌদ্ধ ধর্মের কথা হচ্ছে, এই দেহ যেহেতু অসুচি পদার্থে ভরা, দুর্গন্ধময়, পুঁথিময়, এটাকে সৎকার করতে হবে যাতে চারপাশের পরিবেশ দূষিত না হয়, অন্যান্য মানুষজন আক্রান্ত না হন। এই পচা, এই ঘৃণিত অসুচি পদার্থে ভরা এই দেহকে পচে গলে যাওয়ার আগেই আপনাকে সৎকার করতে হবে। সুবিধে মতো, স্থান কাল পাত্র ভেদের সুবিধে মতো আপনাকে যদি আগুনে পুড়িয়ে সৎকার করতে হয় আপনি আগুনে পুড়িয়ে সৎকার করুন, আর আপনার যদি ইচ্ছে হয় আপনি মাটি চাপা দিয়ে মাটি দিয়ে সৎকার করবেন, আপনি সেটা করুন, ধর্মে কোনো বাধা নেই। কিন্তু পরিবেশবাদী বুদ্ধ পরিবেশ যাতে দূষিত না হন, অন্যরা যাতে আক্রান্ত না হন, তার আগেই যে কোনোভাবে এই পচা দুর্গন্ধময় দেহকে সৎকার করতে বলেছে। সৎকারের পূর্বে আমরা যেটা ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা রীতি আমরা পালন করি, সেখানে আমরা মন্দ কিছু দেখি না, সেখানে ধর্মেরও কোনো আপত্তি নেই, আমাদেরও কোনো বক্তব্য নেই, আপত্তি নেই। যেটা আমরা অনিত্য সভা বলি, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্যে ভিক্ষু সঙ্গ এবং উপাসক উপাসিকা সঙ্গের উপস্থিতিতে তার জন্যে শিলাগ্রহণ, অনিত্যগাথা পাঠ, ধর্মদেশনা, দান এবং শ্রবণ, দানাদি দক্ষিণাদি প্রদান করে এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার গুণাগুণ স্মরণ করে কিছুক্ষণের জন্য যে অনিত্য সভা হয়, এই অনিত্য সভার মধ্য দিয়ে তাকে যে পুণ্য দেওয়া হয় সেটা তার কাজে যাবে পরলোকে, সেখানে কোনো আমরা অসুবিধে দেখি না, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের বিভ্রান্তিটা হচ্ছে ওই জায়গায়, তাকে সৎকার নেই। আমরা কিভাবে সৎকার করব? আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে সুদৃঢ়ভাবে বলতে চাই, আগুনে পোড়ানো কিংবা মাটি চাপা দিয়ে সৎকার করা দুইয়ের মধ্যে বৌদ্ধ ধর্মে কোনো ধরনের বিতর্ক নেই, এটা নিয়ে কোনো ধরনের মতবিমত নেই। শুধু এটাই যে বিষয়, আপনাকে মৃত ব্যক্তি সম্ভব হলে ওই দেহটাকে সৎকার করতে হবে। আমরা ঘর বাড়ি থেকে দূরে, আমরা শ্মশানে সুনির্দিষ্ট জায়গা যেখানে মৃত ব্যক্তি সৎকার করা হয়, সেখানে গিয়ে আমরা সৎকার করি কেন? আমরা সৎকার করি এই কারণে, আমাদের আশেপাশে যাতে সে মৃত ব্যক্তির দুর্গন্ধ না ছড়ায়, পরিবেশ দূষিত না হয়, অন্যেরা আক্রান্ত না হন, সেই সুরক্ষার জন্য আমরা
সুনির্দিষ্ট একটা জায়গাকে শ্মশান হিসেবে ব্যবহার করি, যেটা আমাদের ঘর বাড়ি সমাজ গ্রাম থেকে দূরে থাকে। সেখানে আমরা নিরাপদ জায়গা মনে করে আমরা শ্মশান আখ্যা দিয়ে মৃত ব্যক্তিদের সেখানে আমরা সৎকার করি। এটাই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হলো, মৃত ব্যক্তিকে কিভাবে সৎকার করা হলো, তার পরলোকের সুগতি দুর্গতি কিন্তু তার উপরে নির্ভর করে না। বৌদ্ধ ধর্মে কিন্তু এটা স্পষ্ট বলা আছে। তার আগে আমরা এটা শেষ করে নিই। তাহলে আমরা আগুনে পুড়িয়ে সৎকার করা, মাটি চাপা দিয়ে সৎকার করা, এই দুটো নিয়ে যাতে আমাদের মধ্যে বিভ্রান্তি না থাকে, সেই বিষয়টা আমরা আগেই খোলাসা করতে চাই। আমি আশা করছি আপনাদের আমি বুঝাতে পারছি। সেটা হচ্ছে আগুনে পোড়ানো, মাটি চাপা দিয়ে সৎকার, এই দুটো নিয়ে যাতে আমরা বিব্রত না হই, বিভ্রান্ত না হই, আমাদের মধ্যে ভুল ধারণা না থাকে। যখন যার জন্য যেটা সুবিধা হবে, স্থান কাল পরিবেশ বলে একটা কথা আছে, সুযোগ বলে একটা কথা আছে, সুবিধে বলে একটা ব্যাপার আছে, সেই সময়ের পরিস্থিতি বুঝে আমাদেরকে তাকে সৎকার করতে হবে। আমরা শুধু এই সত্যটাকেই মানব। আমাদের মূল লক্ষ্য থাকবে একটা জায়গায়, পরলোকগত ব্যক্তির, প্রয়াত ব্যক্তির মঙ্গল কামনা করা। কিসে তার সুগতি হবে, কিসে তার উপকার হবে, কিসে তার মঙ্গল হবে, কিসে তার কল্যাণ হবে, আমাদের কোন কাজটা পরকালে ওনার কাজে যাবে, আমাদেরকে শুধু সেটাই দেখতে হবে। এই যেমন অনেকে আমরা দেখি মৃত্যুর পরে অনেক জাঁকজমকপূর্ণ, ব্যয়বহুলভাবে, আড়ম্বরপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে তাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়। আমরা সেটার বিরোধিতা করছি না, সেখানে আমাদের কোনো আপত্তি নেই, ধর্মের কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি এটা মনে করে যে যত বেশি ব্যয়বহুলভাবে, আড়ম্বরপূর্ণভাবে ডাকডোল পিটিয়ে কাউকে সৎকার করা গেলে শুধুমাত্র সেটার কারণে পরলোকে তিনি সুগতি প্রাপ্ত হবেন, সদ্গতি প্রাপ্ত হবেন, ঊর্ধ্বগতি প্রাপ্ত হবেন, তাহলে সেখানেই আপত্তি আছে ধর্মের। আমি আগেই বলেছি, ধর্মের আলোকে মৃত ব্যক্তির সুগতি দুর্গতি, তাকে কোন পরিসরে সৎকার করা হলো, কিভাবে সৎকার করা হলো, কোন সময়ে সৎকার করা হলো, কোথায় সৎকার করা হলো, সেটার উপরে নির্ভর করে না। আমরা অনেকে ভুল করে আমরা দেখি মৃত্যুর আগে অনেকে বলে যান আমাকে ওখানে দিতে হবে, ওখানে দিতে হবে, আমাকে আগুন দিতে হবে বা মাটি দিতে হবে। আমরা এও দেখি যে অনেকে মৃত্যুর আগে কিন্তু সেটা বলে যান। সমাজে যেটা হয়ে আসছে সেটা হলো, জীবিত থাকতে একজন মানুষের কথা আমরা যতটা না মূল্যায়ন করি, মৃত্যুর পরে কিন্তু আমরা তার কথাগুলো, বলে যাওয়া কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবার জন্য আমরা চেষ্টা করি। তিনি যেভাবে তার সৎকার চেয়েছেন, যেখানে চেয়েছেন, সেটা না করতে পারলে যেন আমাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করে, আমরা তার ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। যার কারণে আমরা দেখি মৃত্যুর আগে যখন কেউ বলে যান ওনাকে আগুন দিতে হবে বা মাটি দিতে হবে, ওনাকে জাদি বা ওই শ্মশানে ওখানে দিতে হবে, যখন বলে যান সুনির্দিষ্টভাবে, তখন পরিবর্গ, আত্মীয় স্বজন সেটা বাস্তবায়ন করার জন্য কিন্তু যথাসাধ্য চেষ্টা করেন, করতে না পারলে হতাশ হয়ে যান, দুঃখ পান। কিন্তু শাস্ত্র কি বলে, ধর্ম কি বলে, সেই জায়গায় ধর্মের কথা হলো, জীবিতাং ব্যাধি কালোজা দেহানিককে পানাঙ্গাতে পাঞ্চেতে জীবালুকাস্মি গানে মিথ্যা নাই আরে। জীবিতাং, আমরা কতদিন বেঁচে থাকব সেটা আমরা কেউ আগে থেকে বলতে পারি না। ব্যাধি, কখন কোন ব্যাধি রোগ আমাদেরকে পেয়ে বসে, আমাদের শরীরে বাসা বাঁধে, আমাদেরকে আক্রান্ত করে, সেটা আমরা আগে থেকে কেউ কিন্তু বলতে পারি না।
জীবিতাং ব্যাধি কালৌ চ, ত্রিকাল ত্রিজামের মধ্যে কোন কালে কোন সময়ে, কিংবা সকাল সন্ধ্যা মধ্যরাত ভোররাত দুপুরে বিকেলে, কিংবা গ্রীষ্ম বর্ষা শীত, কোন সময়ে কোন কালে আমাদের মৃত্যু হবে সেটাও আমরা আগে থেকে জানি না। দেহনিক্ষেপ কোথায়, কোন জায়গায়, কোন স্থানে আমরা মারা যাব, কি হাসপাতালে, কি মায়ের কোলে, নিজের ঘরে, পরের ঘরে, রাস্তাঘাটে, বাথরুমে, আকাশপথে, জলপথে, সড়কপথে, ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে, আমরা কোথায় আমাদের মৃত্যু হবে আমরা কেউ আগে থেকেই জানি না। মৃত্যুর পরে এই দেহখানি কোথায় নিক্ষেপ করা হবে, কোথায় সৎকার করা হবে সেটা আমরা আগে থেকে বলতে পারি না। অনেকের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায় দেশের বাইরে, বা কোনো কারণে দেশের বাইরে গিয়েছেন, আচমকা তিনি মারা গেছেন দেশের বাইরে। এমন পরিস্থিতি হলো যে তাকে দেশে আনা যাচ্ছে না, সেখানেই তাকে সৎকার করতে হবে। সেখানে যে নিয়মে সৎকার করা হয় সে নিয়মেই তাকে সৎকার করতে হয়, আমরা সেটা মেনে নিই। ধরুন করোনা সংকট যখন শুরু হয়, আমরা দেখলাম যখন আমাদের দেশে, বাংলাদেশে মৃতের সংখ্যা 50 হয়নি, তখন প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশে বিভিন্ন দেশে, বাংলাদেশের জনগণ বিভিন্ন দেশে অবস্থান করছেন, প্রবাসী বাংলাদেশি কয়েক শতাধিক মারা গেছে। তাদের একজনকেও কিন্তু ওই সংকটকালে, করোনাকালে বাংলাদেশে আনা সম্ভব হয়নি, তাদেরকে সেখানেই সৎকার করতে হয়েছে। আমরা সেটা মেনে নিয়েছি, আমরা সেটা মেনে নিই। এখন প্রশ্ন, আমরা যেখানে বলে যাই, যেখানে সৎকার করতে বলি, যেভাবে করতে বলি সেভাবে যদি করা না যায়, তাহলে যারা অনিচ্ছাকৃতভাবে, যারা দেশের বাইরে মারা যাচ্ছেন, বিভিন্ন জায়গায় মারা যাচ্ছেন, এবং যাদের আদৌ সৎকার করাও সম্ভব হচ্ছে না, আমরা দেখেছি করোনাকালে বেওয়ারিশ, লাশগুলো বেওয়ারিশ জীবজন্তু যেভাবে সৎকার করা হয় সেভাবেই সৎকার করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই কারণে কি তাদের দুর্গতি হবে? তারা কি পরকালে, পরলোকে কি তারা দুর্গতিপ্রাপ্ত হবেন? বৌদ্ধ ধর্ম বলছে মৃত্যুর পরে মৃতদেহখানি কোথায় কিভাবে সৎকার করা হচ্ছে সেটা বড় কথা নয়। পরকালের সুগতি দুর্গতি, স্বর্গ নরক, সেটা তার উপর নির্ভর করে না। ব্যক্তি জীবদশায় তিনি যে কর্ম করেন, সৎকর্ম অসৎকর্ম, ধর্ম অধর্ম, পাপ পুণ্য, ভালো মন্দ, তার উপর বিচার করে, ভিত্তি করে পরকালে তার সুগতি দুর্গতি হবে। বৌদ্ধ ধর্ম সেটাই বলে। একজন ব্যক্তি ধর্মময় জীবন, পুণ্যময় জীবন, সুন্দর জীবন যাপন করেছেন, তার মৃত্যুটা সুন্দর হয়নি, তার মৃত্যু যেভাবে আশা করা হয়েছিল সেভাবে হয়নি, এবং এমনও হতে পারে যে তার দেহখানি সৎকার করার সুযোগও হয়নি। এই পরিস্থিতিতে বৌদ্ধ ধর্ম বলছে সমস্যা নেই তাতে। তিনি জীবদশায় যদি সত্যি ধর্মময় পুণ্যময় জীবনযাপন করেন, জীবদশায় যে পুণ্য তিনি সঞ্চয় করেছেন, সেই কর্মের, সুকর্মের, সৎকর্মের উপর বিচার করে, ভিত্তি করে ওনার আরেকটা পুনর্জন্ম প্রতিসন্ধি হবে, কিংবা পরকালে ওনার সুগতি হবে, তিনি সুগতি প্রাপ্ত হবেন। কোনো ব্যক্তি জীবদশায়
পাপ করেছেন, অধর্ম করেছেন, অন্যায় করেছেন, অনাচার করেছেন, অধর্মময় জীবনযাপন করেছেন, মৃত্যু তো তার বাড়িতে হয়েছে এবং সুদিন ছিল, কোনো বর্ষাও ছিল না। অনেক ঘটা করে আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতা পালন করে ব্যয়বহুলভাবে তাকে শ্মশানে যেখানে যেভাবে বলেছেন সৎকার করা হয়েছে। তাই বলে কি উনি সুগতিপ্রাপ্ত হবেন? ধর্ম সেটা বলে না। ধর্ম এটাই বলে যে আমরা জীবদশায় যে যে কর্ম করি ইয়াং কাম্মাং কারিস্বামী কল্যাণাং ওয়া পাপাপাং ওয়া তস্যাদায়াদু ভাবিস্বামী। আমরা যে যেই কর্ম করি, পাপকর্ম মানে কল্যাণ কর্ম বা পাপকর্ম যে যাই করি, তার ফল কিন্তু আমাদের তস্যাদায়াদু ভাবিস্বামী, আমাকে আপনাকে ভুগতে হবে, সে অনুসারেই পরলোকে আমাদের পরিণতি হবে। যদিও বা মরণাসন্ন বলে একটা কর্ম আছে, সেটা অন্য বিষয়। সেখানে আমাদের বক্তব্য হলো, যুক্তি হলো, কোনো ব্যক্তি আজীবন পাপময় জীবন যাপন করলো, অধর্মময় জীবন যাপন করলো, অনাচারী জীবন যাপন করলো, মরণাসন্ন কর্ম কি তার ভালো কর্ম হতে পারে? কোনো ব্যক্তি যদি জীবদশায় ভালো কর্ম করেন, সৎকর্ম করেন, সুকর্ম করেন, মরণাসন্ন কর্ম যেটাকে আমরা বলি মৃত্যুর আগে আগে, তার নিশ্চয়ই সুনিমিত্ত আসার কথা, তার সুন্দর স্মৃতি আসার কথা, তার উপর ভিত্তি করে তার মরণাসন্ন কর্মটাও সুন্দর হওয়ার কথা। সেখানে কিন্তু এই বিষয়টাও আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেকে বলেন যে যাই পাপ করুক, অধর্ম করুক, ধর্ম করুক, পুণ্য করুক না কেন, মৃত্যুর সময় যেটা আসন্ন কর্ম তার উপর নির্ভর করে তার একটা পরলোকে গতি হয়। সেটা যেমন ঠিক আছে, অনেক দৃষ্টান্তও আছে বৌদ্ধ সাহিত্যে, ত্রিপিটকে, সেটা যেমন ঠিক আছে। এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, মানতে হবে যে যে ব্যক্তি সারা জীবন অধর্মের পথে চললো, পাপ করলো, অন্যায় করলো, মৃত্যুর পরে সব কিছুকে ছাপিয়ে ওনার জন্য সুনিমিত্ত মরণাসন্ন কোনো কর্ম সুন্দর হওয়ার সুযোগ থাকলো কোথায়? যদি তিনি জীবদশায় সৎকর্ম, ভালো কর্ম, সুন্দর স্মৃতি তৈরি না করেন। সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আরেকটা হচ্ছে দেহানিককে পানাঙ্গাতে, মৃত্যুর পরে আমাদের কোথায় গতি হবে? কি আমরা সুগতিপ্রাপ্ত হব না দুর্গতিপ্রাপ্ত হব? আমরা কি চতুরাপায়ে যাব, না আমরা সাত কাম সুগতি ভূমিতে পুনর্জন্ম নিব, না বৃষ্টি ব্রহ্মলোকের কোথাও আমরা জন্ম পরিগ্রহ করব? আমরা কেউ এটা বলতে পারি না। আমরা নিশ্চয় করে বলতে পারি না বলেই পরলোকগত ব্যক্তির সদ্গতি কামনায় বৌদ্ধ ধর্মে সঙ্গদান করার রীতি আছে, নির্দেশনা আছে। যদি আপনার আমার সেই প্রয়াত জ্ঞাতি পরপারে তিনি যদি পরধত্ব বুঝি প্রেত হতে পারেন, সে একটা আলাদা আলোচনা আছে, পরবর্তী সময়ে সেটা নিয়ে আলাদাভাবে আলোচনা করব। শুধু এইটুকুই বলে রাখি, উনি যদি পরধত্ব বুঝি প্রেত হয়ে জন্মধারণ করেন, বুদ্ধ বলেছেন স্বয়ং সঙ্গদান বিনে ওনাকে মুক্ত করার জন্যে, ওনার উপকার করার জন্য দ্বিতীয় কোনো রাস্তা বা উপায় নেই। সে কারণেই আমরা প্রয়াত ব্যক্তির উদ্দেশ্যে সুগতি কামনা করে আমরা সঙ্গদান করি। পাঞ্চেতে জীবালোকাস্মিং আনেমিথ্যা নাই আরে, এই পাঁচটি বিষয় জীবজগতে নিশ্চয় করে আমরা আগে থেকে কেউ বলতে পারি না। আর বলতে পারি না বলে কিন্তু আমরা নিজের মতো করে মরতেও পারি না প্রস্তুতি নিয়ে, এটাই বাস্তবতা। তা আমি আলোচনা বাড়াবো না। আমি যেটা বলতে চাচ্ছি, মৃত্যুর পরে কোনো মৃত ব্যক্তিকে আমরা কোথায় সৎকার করলাম, কিভাবে সৎকার করলাম, অর্থাৎ কি আগুনে পোড়ালাম না মাটি দিয়ে সৎকার করলাম, সেখানে আমরা খুব বেশি মনোযোগী না হয়ে, সেটা নিয়ে পড়ে না থেকে, সেটা নিয়ে দ্বিমত না করে, বিরোধ না করে, অশান্তি না করে আমাদেরকে কর্মের উপরে গুরুত্ব দিতে হবে। আমি কি করছি জীবদশায়, আপনি কি করছেন, আমরা কি করছি, আমাদের যে কর্ম প্রতিনিয়ত আমরা করি, যতক্ষণ প্রাণ আছে আমরা কায় মনোবাক্যে কর্ম না করে আমরা পারি না। যে কর্মটা আমরা করছি সে কর্মটা সুকর্ম কি না দুষ্কর্ম, আমাদেরকে সেখানেই গুরুত্ব দিতে হবে। বুদ্ধের
এই ক্ষেত্রে গিয়ে বুদ্ধের কথা কিন্তু অত্যন্ত স্পষ্ট বৌদ্ধ ধর্মে। আবারও বলছি, কোনো ব্যক্তিকে মৃত্যুর পরে কোনো নরনারী তাকে কোথায় কিভাবে কোন পরিসরে সৎকার করা হলো সেটা আদৌ গুরুত্বপূর্ণ বিষয় নয়। তিনি জীবদশায় কী করেছেন সেটার উপরে নির্ভর করে তার পরলোকের গতি নির্ধারণ হবে, তিনি সুগতি দুর্গতি পেতে বাধ্য। এটা নিয়ে যাতে আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি না থাকে। আমাদের সমাজে মৃত ব্যক্তিকে সৎকার নিয়ে আরও কিছু প্রথা আছে যেগুলি আমরা অনেকটা কুসংস্কারে আমরা নিমজ্জিত বলে মনে করি। সেই বিষয়গুলো নিয়েও আমরা আশা রাখছি পর্যায়ক্রমে আমরা আলোচনা করব এই কারণে, ধর্ম পালন করতে গিয়ে আমাদের সমাজ যাতে অন্ধভাবে কোনো সংস্কার কোনো প্রথাকে আঁকড়ে ধরে না থাকেন, আমরা সংস্কার মুক্ত সুন্দর সংস্কার নিয়ে ধর্ম কি বলে সেটার সাথে সঙ্গতি রেখে সামঞ্জস্য রেখে আমরা ধর্ম পালন করব, তাতে আমাদের ধর্ম পালন সার্থকতা হবে। আজকে আমি আর কথা না বাড়িয়ে, যেহেতু পাঠক দর্শকদের শ্রোতাদের ধৈর্যচ্যুতি ঘটে যাওয়ার আশঙ্কা আছে, এই ভিডিও বেশি বিলম্বিত না করে এখানে শেষ করতে চাই। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, যে বিষয়বস্তুটিকে নিয়ে আজকের আলোচনা কিছু বলার চেষ্টা করেছি, কারো যদি মতামত থাকে, কোনো যদি পরামর্শ থাকে, নিচে কমেন্টস করবেন, প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমি অত্যন্ত সচেতনভাবে এটাও বলছি যে যা এখানে বলার চেষ্টা করছি ধর্মের আলোকে, শাস্ত্রের আলোকে, ত্রিপিটকের আলোকে বলার চেষ্টা করছি। কারো যদি কোনো ধরনের কনফিউশন থাকে, সংশয় থাকে, মনের মধ্যে যদি কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, যে ভিডিওটা আজকে হলো যে বিষয়টার উপর নিয়ে, আমি আবারও অনুরোধ করছি বিনয়ের সাথে একেবারে মন খুলে প্রশ্ন করবেন, অথবা শাস্ত্র, এখন বাংলাতে ত্রিপিটক আছে, বই পুস্তক পড়বেন, অথবা প্রাজ্ঞ শাস্ত্রজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ আছেন এবং দায়ক দায়িকাদের মধ্যেও অনেকে আছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে এই বিষয়গুলো সমাধান করবেন। আমরা ধর্ম পালন করতে গিয়ে আমরা অন্ধভাবে যাতে কোনো সংস্কারকে, কোনো প্রথাকে আমরা আগলে ধরে না থাকি, সেটা নিয়ে কিন্তু অনেক সময় আমাদের সমাজে বাড়াবাড়ি হয়, বিতর্ক হয়, বিশৃঙ্খলা হয়, অশান্তি হয়। আমরা সেগুলি চাই না। আমরা ধর্ম যেটা বলে ঠিকঠাক আমরা সেটাই করব, সেই প্রত্যাশা রেখে সকলের জয় মঙ্গল কামনা করে, সকলের সুবিবেচনা প্রত্যাশা করে আরেকটি আহ্বান জানাবো যাবার বেলা, সেটা হলো এহিপাস শিখুন। আপনি আসুন, দেখুন, বিচার বিশ্লেষণ করুন। যদি আপনার মনে হয় এটা যৌক্তিক,